আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে বিভাগ পরিবর্তনের মাধ্যমে যে সাবজেক্টটি তুমি চয়েস করছো বা সেই সাবজেক্টের লিস্ট তুমি দিচ্ছ, সেই সাবজেক্টটি পেতে তোমার কতটুকু সম্ভাবনা রয়েছে এই নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করছো। অনেকে সায়েন্স থেকে বা আর্টস থেকে বা কমার্স থেকেও তারা অন্য গ্রুপে যাওয়ার জন্য বিভিন্ন সাবজেক্ট চয়েস করতে চাচ্ছ বা ইতিমধ্যে দিয়ে ফেলেছো। কেউ হয়তো বা আবেদন করার ক্ষেত্রে এখন আবার আবেদন পরিবর্তন করে আবার নতুন করে চয়েস দিতে চাচ্ছ, যারা অনেকেই আমাকে ইনবক্স করেছিলে বা আমাকে কমেন্টে জানতে চেয়েছিলে এই সাবজেক্টটি সিলেক্ট করলে আমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু থাকে, এই ধরনের প্রশ্ন তোমরা করেছিলে। বন্ধুরা, এখানে প্রথমেই আলোচনা করব বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে। বিজ্ঞানের একজন শিক্ষার্থী তার নিজের বিভাগ সহ বাকি দুই বিভাগের সকল সাবজেক্টই আবেদন করতে পারে, তবে কোটাটি অর্থাৎ আসন বরাদ্দটি একরকম নয়। বিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে একজন বিজ্ঞানের শিক্ষার্থী 100% সিট বা আসন সংখ্যা তার জন্য বরাদ্দ থাকে। তবে একজন বিজ্ঞানের শিক্ষার্থী যদি মানবিক শাখায় আবেদন করতে চায়, সাবজেক্ট পেতে 5% থেকে 15% আসন তার জন্য বরাদ্দ থাকে। অন্যদিকে একজন বিজ্ঞানের শিক্ষার্থী যদি বাণিজ্য শাখায় আবেদন করে, তার জন্য শুধুমাত্র 5% আসন বরাদ্দ থাকবে। অন্যদিকে মানবিক শাখার একজন শিক্ষার্থী যদি বিভাগ পরিবর্তন করতে চায়, বাণিজ্য বিভাগের জন্য পরিবর্তন করতে পারবে। নিজ বিভাগের জন্য 70% থেকে 90% আসন তার জন্য বরাদ্দ রয়েছে। অন্যদিকে বাণিজ্য শাখার জন্য শুধুমাত্র 5% আসন তার জন্য বরাদ্দ রয়েছে। একজন বাণিজ্য শিক্ষার্থী তার নিজের বিভাগের 90% আসনের জন্য আবেদন করতে পারে। অন্যদিকে একজন বাণিজ্য শিক্ষার্থী যদি মানবিক শাখায় আবেদন করে, তার জন্য 5% থেকে 15% আসন বরাদ্দ থাকবে। আশা করি এই সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই আরও বিস্তারিত। মানবিক শাখার জন্য বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, এই যে 4টি সাবজেক্ট রয়েছে, মানবিক শাখার জন্য 70%, বিজ্ঞান শাখার জন্য 15% ও ব্যবসা শাখা থেকে 15% আসন রয়েছে। ইতিহাস, ইসলামী ইতিহাস, সংস্কৃতি, দর্শন, সামাজিক, ইসলামিক স্টাডিজ, এই যে কয়েকটা সাবজেক্টের কথা বললাম, এগুলো শুধুমাত্র মানবিক শাখার জন্য 100% আসন বরাদ্দ রাখা রয়েছে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, এই সাবজেক্টগুলোর জন্য মানবিক শাখার জন্য 90%, বিজ্ঞানের জন্য 5%, ব্যবসা শাখার জন্য 5%। অর্থনীতিতে মানবিকের জন্য 80, বিজ্ঞান 10, ব্যবসা শিক্ষা 10% আসন বরাদ্দ রয়েছে। নৃবিজ্ঞানের জন্য মানবিকে 90, বিজ্ঞান 5, ব্যবসা শাখার 5। বিজ্ঞানের জন্য 100% আসন বরাদ্দ রয়েছে, অর্থাৎ বিজ্ঞানে অন্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। পাশাপাশি ব্যবসা শিক্ষার মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মার্কেটিং, ফাইন্যান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যবসা শাখার জন্য 90, বিজ্ঞান 5, মানবিকের জন্য 5% আসন। তাই বন্ধুরা, বিভাগ পরিবর্তনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রথম শর্তটি হচ্ছে তোমাকে অবশ্যই মোট জিপিএ ভালো থাকতে হবে, বিশেষ করে সরকারি কলেজগুলোর জন্য। দ্বিতীয়টি হচ্ছে তুমি যে সাবজেক্টে বিভাগ পরিবর্তন করতে যাচ্ছ সেই সাবজেক্টে তোমার এইচএসসি লেভেলে ভালো জিপিএ থাকতে হবে বা ওই রিলেটেড সাবজেক্টে ভালো জিপিএ থাকতে হবে। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নেই বিস্তারিত। নিম্নের বিষয়সমূহ যে কোনো একটিতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পঠিত হিসাবে থাকতে হবে এবং উক্ত পঠিত বিষয়ে 200 নম্বর অর্থাৎ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের 200 নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট 3.0 থাকতে হবে। অর্থাৎ তুমি আবেদন করে দিলে, প্রথম চয়েস দিয়ে দিলে তাহলেই কিন্তু হবে না, বরঞ্চ তোমার পদার্থবিজ্ঞানটি পাওয়ার জন্য এইচএসসি লেভেলে পদার্থ, রসায়ন এবং হায়ার ম্যাথ 3.0 ন্যূনতম তোমাকে পেতে হবে। আর ন্যূনতম বললেই তো সেই সাবজেক্টে চান্স পাওয়া যায় না। সরকারি কলেজগুলোতে অবশ্যই আরও বেশি নম্বর বা জিপিএর প্রয়োজন হয়। অন্যদিকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রসায়ন সাবজেক্টে পাওয়ার জন্য রসায়ন বিষয়ে এইচএসসি লেভেলে পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত অবশ্যই 3.0 থাকতে হবে। প্রাণ রসায়ন বা উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞান বা মৃত্তিকা বিজ্ঞান, এই সাবজেক্টগুলো পড়তে চাও তাহলে রসায়ন, জীববিজ্ঞান, মনোবিজ্ঞান সাবজেক্টটি তোমার এইচএসসি লেভেলে থাকতে হবে এবং 3.0 মিনিমাম তোমাকে পেতে হবে। গণিত বিষয়টি পড়ার জন্য উচ্চতর গণিত, পরিসংখ্যান এবং পদার্থবিজ্ঞানে অবশ্যই 3.0 থাকতে হবে। আশা করি বুঝতে পেরে। তৃতীয় শর্তটি হচ্ছে আসন সংখ্যা। তুমি যে সাবজেক্টে বিভাগ পরিবর্তন করতে যাচ্ছ সেই সাবজেক্টে কত আসন রয়েছে সেটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটু আগে আলোচনা করেছি একজন বিজ্ঞানের শিক্ষার্থী যদি মানবিক শাখায় যেতে চায় তার জন্য 5% থেকে 15% আসন বরাদ্দ থাকবে। অর্থাৎ তুমি যখন একটি সাবজেক্ট চয়েস দিবে, সেই সাবজেক্টের মধ্যে যে আসনটুকু থাকবে তার মধ্যে থেকে 15% আসন তোমার জন্য বরাদ্দ থাকবে। একটি উদাহরণ দিয়ে বুঝ। ধরি তুমি বিজ্ঞানের একজন শিক্ষার্থী এবং মানবিক শাখার ইংরেজি বিষয়টাকে তুমি প্রথম চয়েস হিসাবে দিয়েছ।
এখন ধরি ওই সাবজেক্ট অর্থাৎ ইংরেজি বিষয়ে মাত্র 100টি আসন রয়েছে সেই কলেজে। সেই 100টি আসনের মধ্যে 15টি আসন তোমার জন্য বরাদ্দ থাকবে। এই 15টি আসনের মধ্যে তুমি একাই কিন্তু আবেদন করছো না, এখানে বিজ্ঞানের আরও অনেক শিক্ষার্থী আবেদন করছে যাদের জিপিএ, নম্বর, এসএসসি এইচএসসির নাম্বার, বয়স, কোটা এই সব কিছু মিলিয়ে একটি মেধা তালিকা প্রণয়ন করে যেই সবচেয়ে এগিয়ে থাকবে নম্বর, জিপিএ দিকে এবং বয়সের দিক থেকে তাকেই নেওয়া হবে। এই প্রথম মেধা তালিকায় এই 15 জনের মধ্যে যদি কেউ ভর্তি না হয় তাহলে দ্বিতীয় মেধা তালিকায় বাকিদেরকে সুযোগ দেওয়া হবে। তার মানে বন্ধুরা, তোমার যদি জিপিএ ভালো না থাকে, আসন সংখ্যা কম থাকে সেক্ষেত্রে এবং রিলেটেড সাবজেক্টের জন্য জিপিএ কম থাকে তাহলে অবশ্যই তোমার এই বিভাগ পরিবর্তনের এই সাবজেক্টটিতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে আসবে। তাহলে এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, তাহলে ভাই আপনার পরামর্শ কি হবে আমাদের জন্য? তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও এবং রিলেটেড সাবজেক্টে তোমার যদি জিপিএ ভালো না থাকে, মোট জিপিএ যদি ভালো না থাকে এবং রিলেটেড সাবজেক্টের জিপিএ যদি ভালো না থাকে, আসন সংখ্যা কম থাকে, তাহলে সরকারি কলেজে তোমার চয়েস না দেওয়াই ভালো, সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা একদমই কম। দ্বিতীয় পরামর্শটি হচ্ছে, তোমাকে যদি বিভাগ পরিবর্তন করতেই হয় যে হ্যাঁ আমি অবশ্যই বিভাগ পরিবর্তন করতে চাই, আমি আর সায়েন্সে বা কমার্সে বা আর্টসে থাকতে চাই না, আমি অবশ্যই বিভাগ পরিবর্তন করে বিভাগটি চেঞ্জ করে আমি সেই সাবজেক্টে পড়াশোনা করতে চাই এবং তোমার জিপিএও কম রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তুমি বেসরকারি কলেজগুলোর কথা ভাবতে পারো। সেক্ষেত্রে উপজেলা ভিত্তিক এবং জেলা ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানে অবশ্যই তোমার ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে। তৃতীয় পরামর্শটি হচ্ছে ডিমান্ড এবং কেরিয়ার প্ল্যানের উপর ভিত্তি করে এই সাবজেক্ট চয়েস করবে, কারণ অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো খুবই ডিমান্ডেবল। তবে এই অর্থ এই না যে তুমি অন্য কোনো সাবজেক্ট পড়লে যেগুলো ডিমান্ড একটু কম সেই সাবজেক্ট বললে তুমি কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারবে না, এ কথাটি ভুল। কারণ এখন অনেকেই ভিন্ন ভিন্ন সাবজেক্টে পড়ে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করছে। তবে প্রচলিত বা টিপিক্যাল ওয়েতে আমরা যদি চিন্তা করি তাহলে কিছু সাবজেক্ট রয়েছে, যেমন সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর একটি ডিমান্ড রয়েছে। যেমন তুমি যদি ম্যাথ সাবজেক্টে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমার অনেক বেশি ডিমান্ড রয়েছে, কারণ প্রত্যেকটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ম্যাথ টিচারদের প্রয়োজন হয়। পাশাপাশি ইংরেজি সাবজেক্টটাও খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট। আর্টসের ক্ষেত্রে সায়েন্স থেকেও তুমি এই সাবজেক্টটি পড়তে পারো বা কমার্স থেকেও যেতে পারো, তো এই সাবজেক্টগুলো অবশ্যই ডিমান্ডেবল। কেরিয়ার প্ল্যানের উপর ডিপেন্ড করেই তুমি সাবজেক্ট চয়েস করবে। তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় যে আমার বন্ধু বা আমার সহপাঠী ওই কলেজে ভর্তি হয়েছে, ওই সাবজেক্টে ভর্তি হয়েছে, তাহলে আমিও সেই সাবজেক্টে ভর্তি হই। তোমার বন্ধুর জন্য হয়তো বা সেই সাবজেক্টটি তার চয়েসেবল সাবজেক্ট বা তার জন্য একটা কেরিয়ার প্ল্যান রয়েছে, সেটা তোমার জন্য হতে পারে না বা তোমার জন্য পারফেক্ট নাও হতে পারে। তাই অবশ্যই তোমার চয়েসের উপর, তোমার আগ্রহের উপর ভিত্তি করে অবশ্যই সাবজেক্ট চয়েস করবে। তুমি চাইলে বেসরকারিতে ট্রাই করতে পারো, সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা একটি সিদ্ধান্ত নিতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।